হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে ছোট চিংড়ি কষা রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব। আমি হাত দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো। চিংড়ি মাছগুলো লেবুর রস মাখালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তার জন্য ছাড়ানো খুব সুবিধা হয়। তবে এই ছোট চিংড়ি কষা রেসিপি তোমরা একবার বাড়িতে বানাও। আমার এই ভিডিওটি দেখে আশা করি তোমাদের এই রেসিপি সবার ভালো লাগবে। সমস্ত চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষে তেল দিয়েও মাছগুলো কষে নিতে পারো। তোমরা এই চিংড়ি কষা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে তোমাদের কতটা খেতে ভালো লাগে। আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ফোড়ন। চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কষানোও ভালো হয়ে যাবে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। তোমরা টমেটো পেস্ট করে নিতে পারো বা টমেটো সস ব্যবহার করতে পারো। টমেটো আর পেঁয়াজগুলোকে ভালো করে কষানোর জন্য অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। পেঁয়াজ টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন কুচি। আমি এখানে সমস্ত মশলা কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারে বা শিলনোড়ায় বেটে নিতে পারো। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব টক দই। আমি এখানে ছোট্ট একটা কাঁচের বাটিতে 1 বাটি মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আমি এই চিংড়ি কষার মধ্যে টক দইয়ের পরিমাণ একটু বেশি রেখেছি।
তাতে এই চিংড়ি কষার টেস্ট আর ভালো আসবে। টক দই দিয়ে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, সমস্ত মশলা একটু ভালো করে কষে নিচ্ছি। আমার আগের ভিডিওতে চিংড়ি মাছের মালাইকারি আর কচু চিংড়ি রেসিপি শেয়ার করা আছে, তোমরা দেখে নিও। এরপর দিয়ে দেবো জল। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চিংড়ি কষাগুলো আমার রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে, তোমরা একবার বাড়িতে বানাও। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। আজকের এই পর্যন্ত, পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।